চিটাগাং রোড নিউ হিরাজিল হোটেলে একজন কর্মচারী ছিল। ওই দিন 20শে জুলাই দোকানের শাটার উঠাইয়া পুলিশে গুলি করে আমার ছেলেরে মেরে ফেলায়। যখন আমার ছেলের মারা যায় তখন আমার ছেলের সাথে আরও লোক ছিল, তারা আমার ফোন দিয়ে বললো যে এরকম আপনার ছেলে মারা গেছে, এখন আমরা সুগন্ধা মেডিকেলে আছি। তো ওই জায়গায় আমি যাই, আমি দেখি। লাস্ট যখন আমার লাগে এই গণ্ডগোল হয়, এই গণ্ডগোল মৃত্যুর আধা ঘন্টা আগে আমি তারে ফোন দিই যে বাবা তুমি কই? বললো যে আব্বা আমরা দোকানের ভিতরে বসে আছি। তখন বললাম যে আব্বা এরকম বাইরে তো অনেক গণ্ডগোল চলে, তুমি দোকান দিয়ে বেরোয় না। বলছে না আব্বা আমার লেগে টেনশন করেন না, আমরা দোকানের ভিতরে সকলে বসে আছি। তখন এই কথা কওয়ার পরে তার 10-15 মিনিট পর আবার ফোন দিই আমি। যখন গণ্ডগোল আরও বেশি দেখি তখন আরও দেখি যে, পরে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে বাবা তুমি কই? বললো যে আমি দোকানের ভিতরে। তখন আমার বললো যে আব্বা আপনি কই? আমি বললাম যে আমি তো মেন রোডের কাছেই। তখন বললো যে আমার ভাই শাহিন ছোট ভাইয়ের কথা জিজ্ঞেস করছে। তখন আমি কইলাম যে ও আমার সাথে আছে। বললো যে আমার লেগে টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি ওর হলে বাসায় যান। এই আমার লাগে তার লাস্ট কথা হয় ওই দিন। এরপর আর কোনো তার সাথে আমার কথা হয় না। তার ঘন্টা অনেক পরে আমি আমার ছেলে লাশ আনতে যাই। লাশ আনতে যাওয়ার পর আমি যদি আর 10টা মিনিট পরে যাই তাহলে আমার ছেলের আমি পাই না। আমি দেখি যে গাড়ি ভরিয়ার প্লেন ভরিয়া শুধু লাশটিতে নিয়ে যাইতে আছে। তাই আমি এই খুনি হাসিনার বিচার চাই, এই বিচার হোক, এই জালিমের বিচার হোক, যে আমার মতন আমার দাবি একটাই, আমার ছেলে আছে একটা, আমার ছেলের সার্কি দেব, আমি যে ভবিষ্যৎ আমার ছেলে একটা দাঁড়াইতে পারে, এটাই আমার এই সরকারের কাছে দাবি। আর এই সরকারের কাছে আমার এটাই দাবি যে এই খুনি হাসিনার বিচার হোক, তাহলে আমাদের শহীদ পরিবার এবং শহীদ যারা হয়েছে তাদের আত্মা একটু শান্তি পাইবে, এটাই আমার দাবি। আমার নাম মোহাম্মদ হাসান, আমার ছেলের নাম মোহাম্মদ শাহিন হোসেন।